হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? তো আজ আমরা আলোচনা করতে চলেছি ভ্যারিয়াস রিভার ভ্যালি প্রজেক্টস রিলেটেড টু দ্য গঙ্গা রিভার সিস্টেম। গঙ্গা নদী ব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন নদী উপত্যকা প্রকল্প। এই গঙ্গা নদীর ওপর বেশ কিছু প্রজেক্ট তৈরি হয়েছে এবং সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তো দেখো, 1 নম্বর প্রজেক্ট হচ্ছে দ্য তেহেরি প্রজেক্ট। এই তেহেরি প্রকল্প ভিলাঙ্গানা ও ভাগীরথী নদীর সঙ্গমস্থলে তেহেরিতে তেহেরি বাঁধ নির্মাণ করা হয়েছে। কোন কোন নদী দুটি? তাহলে ভিলাঙ্গানা ও ভাগীরথী। এবং কোন নদীর ওপর? তেহেরি নদীর ওপর এই বাঁধটি নির্মাণ করা হয়েছে এবং নাম কি? তেহেরি বাঁধ। ভূমিকম্প প্রবণ এলাকায় উঁচু বাঁধ নির্মাণ এবং বিশাল ভূখণ্ডে বন উজাড়ের কারণে এই প্রকল্পের তীব্র বিরোধিতা করা হয়েছে। তো তোমরা এই ছোট ছোট নোটগুলো লিখে রাখো। যেমন তেহেরি প্রকল্প ভিলাঙ্গানা ও ভাগীরথী নদীর ওপর হয়েছে। তো 2 নম্বর প্রজেক্ট হচ্ছে দ্য রামগঙ্গা প্রজেক্ট বা রামগঙ্গা প্রকল্প। এটি গঙ্গার একটি উপনদী রামগঙ্গার তীরে অবস্থিত। তো গঙ্গার উপনদীর নাম কি? রামগঙ্গা। এবং সেই নদীর ওপরেই যে প্রজেক্ট তৈরি হয়েছে তাকেই বলা হচ্ছে রামগঙ্গা প্রকল্প। তো 3 নম্বর হচ্ছে দ্য তানাকপুর প্রজেক্ট। এই তানাকপুর প্রকল্প এটি ভারত নেপাল সীমান্তে প্রবাহিত কালী নদীর তীরে তানাকপুরে বাস্তবায়িত হয়েছে। এই তানাকপুরটি কোথায়? কোন রাজ্যে? উত্তরাখণ্ডে অবস্থিত। তো কোন নদীর ওপর তানাকপুর প্রজেক্ট অবস্থিত? কালী নদী। এবং কোথায় অবস্থিত এটা? উত্তরাখণ্ডের তানাকপুরে, ভারত ও নেপাল সীমান্তে। 4 নম্বর হচ্ছে দ্য গন্ডক প্রজেক্ট বা গন্ডক প্রকল্প। এটি বিহার, উত্তরপ্রদেশ এবং নেপালের একটি যৌথ প্রকল্প। তাহলে কোন কোন রাজ্য এটা? বিহার, উত্তরপ্রদেশ, ওকে আছে নেপাল, 3টি রাজ্য, তাদের এটা যৌথ প্রজেক্ট। নেপালের সুতরপুরায় গন্ডক নদীর ওপর জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। বিহারের ভৈসলতানে বাঁধটি নির্মাণ করা হয়েছে। কোথায় ওইটা? বাল্মীকি নগর। 5 নম্বর হচ্ছে দ্য কোসি প্রজেক্ট। এই কোসি প্রকল্প বিহার এবং নেপালের একটি যৌথ প্রকল্প। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্যগুলি কি কি তোমরা নোট করো। বন্যা নিয়ন্ত্রণ, জলবিদ্যুৎ এবং 3 হচ্ছে সেচ। এবং কম্পারেটিভ এক্সামে এই কোশ্চেনটা প্রায়শই দেওয়া হয় যে বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে? তো বিহারের দুঃখ বলা হয় এই কোসি নদীকে। তো এগুলো তোমরা নোট করে রাখো। 6 নম্বর হলো দ্য রিহান্দ প্রজেক্ট। এই রিহান্দ প্রজেক্ট উত্তরপ্রদেশে অবস্থিত হলেও কিন্তু কি হচ্ছে, বিহার এবং মধ্যপ্রদেশ এই যে প্রজেক্ট হচ্ছে এর থেকে সুবিধা বেশি পাচ্ছে। বিহার সোন নদীর মাধ্যমে জল পায় যা সোন খালে পৌঁছায়। এই প্রকল্পটি সোন নদীর একটি উপনদী রিহান্দ নদীর ওপর তৈরি। তো কোন নদীর উপনদী এটা? সোন নদীর উপনদী রিহান্দ। এবং এটি অবস্থিত কোথায় তাহলে? উত্তরপ্রদেশে। তো 7 নম্বর কি হচ্ছে দ্য দামোদর ভ্যালি প্রজেক্ট। এই দামোদর উপত্যকা প্রকল্পটি যে রয়েছে এটা কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে। এটি ভারতের প্রথম বহুমুখী নদী প্রকল্প। তো তোমরা এটা মনে রাখো, ভারতের ফার্স্ট মাল্টিপারপাস ভ্যালি প্রজেক্ট এটা। তো এটা কত সালে গঠিত হয়েছিল? এটা 1948 সালে তৈরি করা হয়েছিল।
এই প্রকল্পটি যে তৈরি হয়েছিল এই প্রকল্পের মডেলটি মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি যে রিভার ভ্যালি কর্পোরেশন রয়েছে তার ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল। এটি এমন একটি বহুমুখী প্রকল্প যেখানে জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে তাপবিদ্যুৎ বেশি উৎপাদিত হয়। এবং এর কেন্দ্র কোথায় কোথায় রয়েছে? বোকারো, দুর্গাপুর, চন্দ্রপুরায় তাপবিদ্যুৎ কেন্দ্র এর রয়েছে। এই দামোদরের ওপর যে দামোদর নদী রয়েছে তার ওপর প্রধান যে বাঁধটি পাঞ্চেত পাহাড়ের ওপর নির্মিত হয়েছে। দামোদরের উপনদী কোনার নদীর ওপর জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। বরাকর নদী দামোদরের সবচেয়ে উল্লেখযোগ্য উপনদী। তো কোন নদী হচ্ছে? বরাকর হচ্ছে দামোদরের সবচেয়ে উল্লেখযোগ্য উপনদী। এবং এই বরাকর নদীর ওপর কি কি বাঁধ রয়েছে? মাইথন বাঁধটি রয়েছে বরাকর নদীর ওপর। কম্পারেটিভ এক্সামে এই কোশ্চেনটাও এসে থাকে প্রায়শই, যে মাইথন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত। ওটা দামোদর নদীর ওপর হবে না, ওটার উত্তরটা কী হবে? বরাকর নদীর ওপর অবস্থিত, যেটি দামোদরেরই একটি উপনদী। এবং এই দামোদর নদীকে কি বলা হয়? বাংলার দুঃখও বলা হয়। যেমন আমরা প্রথমে পড়েছিলাম কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়, সেই রকম এটাকে কি বলা হয়? বাংলার দুঃখ। এবং এই যে প্রকল্পটি রয়েছে দামোদর ভ্যালি প্রজেক্ট, এটার মেন যে কারণ ছিল সেটা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ করা। এছাড়াও আরও বেশ কিছু প্রজেক্ট রয়েছে, যেমন ময়ূরাক্ষী প্রজেক্ট রয়েছে, যেটি কোথায় অবস্থিত? আগে ছিল অবিভক্ত বিহারে অবস্থিত ছিল, কিন্তু বর্তমানে এটা এখন কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে অবস্থিত, যে ময়ূরাক্ষী প্রজেক্ট। এবং ওটি কোন নদীর ওপর অবস্থিত? ময়ূরাক্ষী নদীর ওপরই অবস্থিত। এটা আরেকটা কী নামে পরিচিত? কানাড়া ড্যাম নামেও পরিচিত এই ময়ূরাক্ষী প্রকল্পটি। এছাড়াও আরও বেশ কিছু প্রকল্প রয়েছে, যেমন মাতাতিলা প্রজেক্ট, চম্বল প্রজেক্ট ইত্যাদি। তো স্টুডেন্ট, ক্লাস আজ এই পর্যন্তই। কারোর কিছু বুঝতে অসুবিধে থাকলে আমায় কমেন্টে জানাও।